গল্প টাকার আসল মূল্য। একবার এক ছাত্র তার বাবার কাছে জিজ্ঞেস করল, আব্বু, টাকা কি সবকিছু? বাবা হেসে বললেন, চলো একটা কাজ করি, এই 100 টাকার নোটটা আমি মাটিতে ফেলি। এখন বলো, এটা তুমি নিতে চাও? ছাত্র, অবশ্যই চাই। বাবা আবার টাকাটা মুখে কুঁচকে ফেললেন। এখন ছাত্র, তাও চাই। বাবা এবার তা মাটিতে ফেলে একটু পায়ে চেপে দিলেন। এখনো নেবে? ছাত্র, হ্যাঁ, কারণ এটা এখনো 100 টাকা। তখন বাবা বললেন, এই যে, মানুষও তাই। জীবন অনেক সময় তোমাকে কষ্ট দেবে, ধুলো মাখাবে, মচকে দেবে। কিন্তু তোমার মূল্য কখনো কমে না, যদি নিজের মূল্য নিজে বোঝো। শিক্ষা, টাকার মতোই নিজের আত্মসম্মান আর মূল্য বোঝা উচিত, কারণ বাইরের অবস্থা নয়, আসল দামি মানুষ সে, যে ভেতর থেকে সোজা থাকে। গল্প মোবাইল বনাম মা। রুবেল সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত। খাওয়া দাওয়া, পড়া, ঘুম সবকিছুই মোবাইলের পরে। মা ডাক দিলেন, রুবেল, খেতে আয়। রুবেল, আসতেছি। 1 মিনিট। মিনিট গড়িয়ে ঘন্টা হয়। একদিন মা রাগ করে বললেন, রুবেল, আমি যদি মোবাইল হইতাম, তাহলে হয়তো তুই একটু আদর করতি। রুবেল থমকে গেল। মা আবার বললেন, মোবাইল চার্জ শেষ হলে তুই যত চিন্তা করিস, আমি অসুস্থ হলেও এতটা করিস না। সেদিন রাতে রুবেল মোবাইল অফ করে মায়ের কাছে গিয়ে বলল, আমার আসল চার্জ তো তুমি, মা। শিক্ষা, মোবাইল দরকারি, কিন্তু প্রিয়জনদের গুরুত্ব কখনো ভুলে যাওয়া উচিত নয়। গল্প আসল মানুষ। এক গ্রামের ধনী লোক ছিল, নাম তার করিম সাহেব। টাকা পয়সা ছিল অনেক, কিন্তু কেউ তাকে পছন্দ করত না। কারণ তিনি সব সময় অহংকার করে বলতেন, এই গ্রামে আমি না থাকলে কেউ চলতো না। একদিন এক দরিদ্র লোক, নাম তার হাফিজ, গাছে উঠতে গিয়ে পড়ে গিয়ে আহত হলো। সবাই ব্যস্ত ছিল, কেউ খেয়াল করল না। তখন করিম সাহেব পাশ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু বললেন, আমি কি ওকে তুলে হাসপাতালে নিয়ে যাব? আমি করিম সাহেব। তিনি চলে গেলেন। হঠাৎ গ্রামের এক সাধারণ ছেলে, জামাল, দৌড়ে এসে হাফিজকে কোলে করে হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসা করাল, রক্ত দিল, পাশে থাকলো। সবার চোখে পানি এসে গেল। সেই দিন থেকে গ্রামের মানুষ বুঝল, মানুষ বড় হয় টাকায় না, বরং কাজে ও ভালোবাসায়। করিম সাহেবও চুপচাপ জামালের পাশে গিয়ে বললেন, আজ আমি শিখলাম, মানুষ হওয়া সহজ না, কিন্তু প্রয়োজনীয়। শিক্ষা, মানুষের আসল বর্ত আসে হৃদয় থেকে, টাকা বা পরিচয় থেকে নয়। গল্প মায়ের দোয়া ও জান্নাত। একদিন এক ছেলে, নাম তার আমির, খুব অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেল। কারণ সে মনে করত তার মা সবসময় তাকে বকাঝকা করে, ভালোবাসে না। বহু বছর কেটে গেল। আমির বড় ব্যবসায়ী হলো, অনেক টাকা, গাড়ি, সম্মান সব ছিল। কিন্তু মায়ের মুখটা মনের মধ্যে মাঝে মাঝে ভেসে উঠত। একদিন রাতে সে স্বপ্নে দেখল, একটা সোনার দরজা। পাশে এক ফেরেশতা বলছে, এই দরজা জান্নাতের, কিন্তু তোমার জন্য বন্ধ। আমির বিস্ময়ে জিজ্ঞেস করল, কেন? ফেরেশতা বলল, কারণ তুমি সেই মানুষ, যে জান্নাতের চাবিটা, মায়ের দোয়া, হারিয়ে ফেলেছ। ঘুম ভেঙে আমির কেঁদে ফেলল। পরদিন সে ছুটে মায়ের কাছে গেল, পায়ে হাত রাখল, বলল, মা, ক্ষমা করে দাও, তোমার দোয়াই তো আমার আসল জান্নাত। মা কাঁদতে কাঁদতে বললেন, জান্নাত তো তোমার পায়ের নিচেই ছিল, শুধু বোঝনি। শিক্ষা, মায়ের দোয়া, মায়ের খেদমত, এটাই জান্নাতের সবচেয়ে সহজ পথ।